বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। গঠন হতে চলেছে নতুন সরকারের। আজ সকাল থেকেই গেদে সীমান্ত যারা ভারতে এসেছিলেন তারা অনেকেই ফিরে যাচ্ছেন দেশে। কেউ এসেছিলেন চিকিৎসার জন্য, কেউ বা এসেছিলেন বেড়াতে। তবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সংখ্যা নিতান্তই কম। যারা আসছেন তাদের কাছে বাংলাদেশের হাড় হিম করার কাহিনী শোনা গেল। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যেমন অকথ্য অত্যাচার শুরু করেছে, লুটপাট শুরু হয়েছে, একইভাবে বাংলাদেশের হাসিনার আওয়ামী লীগ দলের সমস্ত কর্মীরা আছেন, তারা একইভাবে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে বাংলাদেশের জেল থেকে যারা জেলবন্দী ছিলেন জঙ্গি সংগঠনের নেতা ও কর্মীরা, তারা অনেকেই জেল থেকে পালিয়ে গিয়েছেন বলে সূত্রে জানা গেছে। এইখানেই ভয়ের কারণ দেখা দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে। বলা যেতেই পারে বাংলাদেশের আবারও জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কিন্তু বাংলাদেশের অবস্থা কীরকম, কী মনে করছেন? বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে সেটা খুব খারাপ। আর যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছিল সেই উদ্দেশ্য এখন আর সেই উদ্দেশ্য নেই। কার্যত একটা ধ্বংসলীলা সেখানে চলছে। মানুষের সম্পদ, জীবন একটা ধ্বংসলীলার পর্যায়ে চলে গেছে। এর জন্যে ওখানকার বিরোধী রাজনৈতিক দলটা দায়ী। সেই কারণে এই মুহূর্তে কঠিন হাতে ওখানকার যে এখন আর্মি সরকার দায়িত্ব নিয়েছে, তাদের শক্ত হাতে এই আন্দোলন দমন করার জন্যে উঠে পড়ে লাগা উচিত, আমি তাই মনে করি। ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু ছাত্র আন্দোলন হাতের বাইরে চলে গেছে। অবশ্যই এটা ছাত্র আন্দোলনই ছিল এবং ছাত্রদের দাবিটাও আমরা মনে করি ন্যায্যতই ছিল। কিন্তু সেই ছাত্র আন্দোলন আজকে যে এইভাবে মোড় খেয়ে রাজনৈতিক অভিসন্ধি শুরু হবে, এটা হয়তো ওখানকার বাংলাদেশের বুদ্ধিজীবী সচেতন মানুষদের ধারণা ছিল না। আজকে যে পর্যায়ে গেছে সেটা কাম্য ছিল না। তারাও বুঝবে যে এটা উচিত হয়নি। এই আন্দোলনকে কেন্দ্র করে হিন্দুদের বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে, মারধর করা হচ্ছে, এই ব্যাপারটা কি বলবো? এটা তো শুনুন, এটা তো দীর্ঘদিনের ওখানকার সমস্যা। আজকে ওখানে যারা হিন্দু সম্প্রদায় ছিল, সংখ্যালঘু সম্প্রদায়, তারা ছিল 22%। আজকে সেখানে 8.5% এসছে। এবং এই দেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে এরা বারবার আক্রান্ত হয়েছে, বারবার উৎপীড়ন হয়েছে। তার কারণে বাংলাদেশের এই যে একটা সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গে চলে এসছে, তার জন্যে ওই দেশের সরকার, ওই দেশের মানুষ, ওই দেশের রাজনীতি পুরোপুরি দায়ী। আপনি কি মনে করেন? আমি মনে করি যে এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত, এবং এই রাজনৈতিক চক্রান্তে বিগত দিনে সরকারেরও ইনডাইরেক্টলি ইন্ধন আছে। এবং বর্তমানেও এখন যে পরিস্থিতি, তাতে তো মনে হয় যে সংখ্যালঘুদের ওদের প্রয়োজনই নেই। এটা আমি মনে করি। আপনি কি চান? আমি চাই সুস্থ একটা আমার পাশের দেশ, তারা সুস্থ জীবনযাপন করুক, সুস্থ চিন্তাভাবনা ফিরে আসুক, সুস্থ রাজনৈতিক পরিকল্পনা তৈরি হোক। আর এইভাবে সম্পদ ধ্বংস আমরা এটা পছন্দ করি না। আপনার নাম? আমার নাম দীনবন্ধু মহলদার।